পেশায় একজন বিদ্যুৎ কর্মী যিনি অর্জন করেছেন অসাধারণ কারিগরি দক্ষতা, বলছি জয়পুরহাটের পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারী মশিউর রহমানের কথা। কাঠ দিয়ে তিনি নিজেই বানিয়ে ফেলেছেন বিদ্যুতের একটি সাবস্টেশন। অসাধারণ এই দক্ষতার বিষয়ে আপনাদের একটু বিস্তারিত জানাতে চাই, নিয়ে যাচ্ছি জয়পুরহাটে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আব্দুল আলিম, একটু জানাবেন এই কর্মযজ্ঞের বিস্তারিত। শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল রুনিয়া এবং জুবায়ের, সেই সাথে আমাদের যমুনা টিভির যারা দর্শক ভক্ত রয়েছেন তাদের জন্য শুভ সকাল। রুনিয়া এবং জুবায়ের, সত্যিকার অর্থে কথা দিয়ে বা গল্প দিয়ে কিন্তু এই জিনিসগুলো বা এই এর বিস্তারিত বর্ণনা দেওয়া সম্ভব না। সেই কারণে আমরা সরাসরি হাজির হয়েছি একটা ছোট্ট একটি কারখানায়। আমরা যে বিষয়টি আলোচনা করতে চাই, একটু দর্শকদের সরাসরি দেখলে দর্শক নিজে বুঝতে পারবে যে এটা আসলে একজন সাধারণ মানের শিক্ষা নিয়ে এই কারিগরি দক্ষতা অর্জন করে এই ধরনের কোন বস্তু বা বস্তু সামগ্রী তৈরি করা সম্ভব কিনা সেটা আমরা দর্শকদের একটু দেখাতে চাই রুনিয়া এবং জুবায়ের আপনাদের মাধ্যমে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই পুরোপুরি একটা বিদ্যুৎ প্ল্যান্ট, অর্থাৎ পল্লী বিদ্যুতের যে বিদ্যুৎ সাপ্লাইয়ের যে প্ল্যান্টগুলো হয় কেমনে হয়, কিভাবে এখান থেকে বিদ্যুৎ জাতীয় গ্রিড থেকে আসে এবং সেই জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ এখানে সঞ্চালিত হয়ে আবার সেখানে গ্রাহকের কাছে যায়, তার একটা প্ল্যান্ট অর্থাৎ ডেমো একটি প্ল্যান্ট কিন্তু তৈরি করেছেন যে মশিউর রহমান। তিনি পল্লী বিদ্যুতের একজন কর্মী। তিনি অবসর সময়ে মূলত কাঠ দিয়ে একটি কারখানা তৈরি করে ছোট 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 করে কাজ করে সেই এই বিদ্যুৎ প্ল্যান্টটি তৈরি করেছেন। এইটি মূলত যে তার উদ্দেশ্য, তিনি বলেছেন যে এইটি দেখে খুব সহজে মানুষ বুঝতে পারবে যে একটি সাবস্টেশন কেমন হয়, সাবস্টেশনে কি কি থাকে, কিভাবে সাবস্টেশনগুলো কাজ করে, খুব সহজে একটা বিষয় সম্পর্কে ধারণা পাবে। এবং এই প্ল্যানটি বা ডেমোটি তৈরি করার ফলে পল্লী বিদ্যুৎ বিভাগ তাকে কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন এবং তাকে অভিনন্দন জানিয়েছে এবং তারা অভিভূত যে এই যে ডেমোটি, এইটি একজন কারিগরি দক্ষতা ছাড়া, প্রকৌশলী ছাড়া কিন্তু এটা তৈরি করা সম্ভব না। অথচ জুবায়ের এবং রুনিয়া, আমার মনে হয় আপনারা বুঝতে পারতেছেন যে এগুলি কিন্তু সবই কাঠের তৈরি এবং সেই কাঠ কিন্তু তিনি নিজে কেটে সেই তিনি কিন্তু তৈরি করেছেন। আমি একটু কথা বলতে চাই রুনিয়া এবং জুবায়ের, এখানে যিনি কারিগরি কাজ করছেন। জনাব মশিউর, আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনার সাথে একটা কথা বলবো যে এই কিভাবে আপনি এই কারিগরি কাজে আসলেন এবং এইটাতে আপনি কিভাবে উৎসাহ পেলেন, এটা বর্তমানে কি কাজে লাগছে? ধন্যবাদ যমুনা টিভিকে। আসলে আমি 2016 সাল থেকে এটাকে ইনোভেশন করছি যে আমি এটা আনকমন কিছু তৈরি করব দেশের জন্য, যেটা মানুষের উপকারে আসবে। তবে আমি জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত আছি। তো এই সিস্টেমকে ভালোবেসে ধারণ করে মূলত আমার এই জিনিসটা তৈরি করা। তো এই সাবস্টেশন ডেমোটি দেখে আমাদের নতুন যে লাইনম্যান ভাই যোগদান করবে, এগুলো যে প্রিভিয়াসে হোক না কেন, ওনারা এই ডেমোটি দেখে সহজে বুঝতে পারবে আসলে সাবস্টেশন কি, এর মধ্যে কি কি ইকুইপমেন্ট রয়েছে। তো এইসব জিনিস ধারণার থেকে তৈরি করা। তো আমি আমার নিজ অফিসে আমি জয়পুরহাট পল্লী সমিতির একটি উপহার দিয়েছি। আমার আরেকটি উপহার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে মাননীয় চেয়ারম্যান মহোদয়কে আমি উপহার দিয়েছি। তো মাননীয় চেয়ারম্যান মহোদয় আমাকে ওখানে পুরস্কৃত এবং অর্থ প্রদানের প্রস্তাব রেখেছেন। এইটি মূলত বর্তমানে কি কাজে লাগতেছে? এটি মূলত আসলে আমরা যেমন চাকরি 40 বছর পরে শেষ করলাম, হয়তো বাসায় গেলাম যে আসলে আমি এই পল্লী বিদ্যুৎ সিস্টেম থেকে আসলাম, আমার স্মৃতি কি। আমি এটা অবসরে যাওয়ার পর এটা যদি কোনো কর্মকর্তা বা কর্মচারীকে গিফট করা যায়, তাহলে ওনার বাসার ড্রয়িং রুমে রেখে দিলে সহজে বুঝতে পারবে যে যে কোনো মানুষ যে আসলে উনি পল্লী বিদ্যুৎ থেকে রিটায়ার করে আসছে। বা এটা দর্শনীয় স্থানে রাখলে জনগণ বুঝবে যে সাবস্টেশন কি, এর মধ্যে কি কি রয়েছে, কিভাবে আমরা বিদ্যুৎ বিতরণ করছি। রুনি এবং জুবায়ের, তার কথাগুলো শুনছেন, আমি অভিভূত। আসলে এত সুন্দর যে কারিগরি দক্ষতা দিয়ে এই ধরনের একটা সাবস্টেশন তৈরি করা যায়, যদি তিনি এই বিষয়ে পড়াশোনা করতেন হয়তো বিষয়টা আরো অনেক সুন্দর হতো। রুনি এবং জুবায়ের, হয়তো তাকে যদি কারিগরি সহায়তা দেওয়া যায় এবং তাকে আরো প্রশিক্ষণ দেওয়া যায় কিংবা কোনোভাবে আর্থিক সহায়তা দেওয়া যায়, তাহলে মনে হয় এই যে সাবস্টেশনটা তিনি তৈরি করছেন এটি আরো হয়তো অন্য কোনো
আরো অন্য অনেক সুন্দর করে বা বড় আকারে বড় পরিসরে এইটি হতে তৈরি করা সম্ভব হবে। এইখানকার স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু আর এই কাজ দেখে একদম অভিভূত, আমরাও অভিভূত। আমরা দর্শকদের কাছে সেটা বোঝানোর চেষ্টা করেছি যে এটি কিন্তু দেখতে যেরকমই মনে হোক, অর্থাৎ স্টিলের মনে হচ্ছে বা অন্য কোনো ধাতব পদার্থের মতো মনে হচ্ছে, কিন্তু রুনি এবং জুবাইর এটাকে সম্পূর্ণ কিন্তু কাঠের তৈরি। এই যে এইগুলো দেখতে পাচ্ছেন যে এগুলিকে বলা হচ্ছে, এগুলি কিন্তু সবই কিন্তু কাঠের তৈরি। প্রিয় দর্শক, আপনাদের এইরকম একটা বিষয় আমরা দেখানোর চেষ্টা করেছি।